অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা দেশকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে। একনায়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ডক্টর ইউনূস। জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যার সমাধানেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত রকুনুজ্জামানের রিপোর্টে। Of the interim government of the People's Republic of Bangladesh, I request protocol to escort His Excellency. শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণের প্রথমেই একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র যুব অভ্যুত্থানের কথা উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। বিগত সরকারের নানা অপকর্ম তুলে ধরার পাশাপাশি বর্তমান সরকারের দায়িত্ব ও লক্ষ্যের বিষয়টিও স্পষ্ট করেন বিশ্ব নেতাদের সামনে অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল, কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায়, নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল। এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। দারিদ্র্য মুক্তি, বেকারত্ব শূন্য ও শূন্য কার্বন নিঃসরণ অর্জনে বিশ্বের সকল উন্নত উন্নয়নশীল দেশসমূহ সহ সকল অংশীদারদের সাথে একসাথে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মতো দেশগুলোকে সাথে নিয়ে যেতে হবে, তা না হলে পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়ব আমরা। এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। নিজ দেশে মর্যাদাপূর্ণ পুনর্বাসনের পাশাপাশি রোহিঙ্গাদের সাথে সংঘটিত ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বানও জানান ডক্টর ইউনূস। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সকল প্রকার বৈষম্য অসমতার অবসানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জেনারেশন জি
রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।